নাম আজকে হলো মেজর ট্রাইবস ইন ত্রিপুরা ডাইনামিক্স অফ সোশিও ইকোনমিক স্ট্যাটাস। এটা একটা রিসার্চ পেপারের বই, সেটা আজকে আনুষ্ঠানিকভাবে ইস্টার্ন বুক হাউস B29 তাদের ফার্স্ট স্টল নাম্বার তারা আনুষ্ঠানিকভাবে প্রচার করেছে। অ্যাকচুয়ালি এটা আমি নিজে সেই বইয়ের ব্যাখ্যা আমি নিজে করেছি। তো সেখানের মধ্যে দেখা যায় আমরা এই বইয়ের মোট 5টি অধ্যায় আছে, তার মানে চ্যাপ্টার। এই চ্যাপ্টারের মধ্যে প্রথমে ইন্ট্রোডাকশন, তারপরে দ্বিতীয়টা আছে যে রিসার্চ মেথোডোলজি, তারপর লিটারেচার রিভিউ, তারপর ওভারভিউ অফ দ্য শিডিউল্ড ট্রাইবস ইন ইন্ডিয়া এন্ড ত্রিপুরা অ্যান্ড ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ রেজাল্ট। তারপরে যেটা আমি কনক্লুশনের একটা চ্যাপ্টার আছে সেটা আমি নামই বললাম। এই চারটে পাঁচটা নিয়ে এই বইয়ের মধ্যে টোটাল যে কন্টেন্টটা আছে, তো মেইনলি এটা কি আমাদের 19টা আদিবাসী বা উপজাতি বা জনজাতি লোক আছে আমাদের ত্রিপুরায়। তো তার মধ্যে দেখা যায় মোটামুটি এখানের মধ্যে যেটা 6টা মেজর মানে সবচেয়ে বেশি যে লোক সংখ্যা বা ট্রাইবেল আছে তাদেরকে নিয়ে এই বইটাকে কি করা হয়েছে, সে কম্পারেটিভ অ্যানালাইসিস করা হয়েছে। সেখানের মধ্যে প্রথমে যদি আমরা ত্রিপুরীকে ধরি, তারপরে আমাদের আছে রিয়াং, তারপরে আমাদের জমাতিয়া, তারপরে চাকমা, বক এবং আলাম, এইসব ছটা নিয়ে আমরা করেছি। করার এই যে অ্যানালাইসিস, সেটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আমরা SPSS এর মাধ্যমে করেছি। তারপরেও এর মধ্যে যেটা ত্রিপুরা এবং ইন্ডিয়া যে পার্সপেক্টিভে যে ট্রাইবেল নিয়ে আমরা যেটা আলোচনা করেছি, সেটা হলো ট্রাইবেল কি পজিশনে আছে অল ইন্ডিয়াতে, এবং ট্রাইবেল ইন ত্রিপুরা ইন টোটাল, নট অনলি 6, অনলি যে টোটাল যে 9টা ইয়ে আছে তাদের মধ্যে কি পজিশন আছে, সেটা মোটামুটিভাবে আমরা যেটা আমরা মানে আমি 4 অধ্যায়ের কন্টেন্টের মধ্যে সেটা আলোচনা করেছি। সেখানে দেখা যাবে আমাদের ট্রাইবেলের পজিশনটা কি কেমনভাবে আছে। তো তারপর সেটা 5 নম্বর যে ডাটা অ্যানালিসিস, সেটা হচ্ছে কি এটার সাথে আমরা কম্পারেটিভের মধ্যে সেটা কি করেছি, সমস্ত ত্রিপুরার্থ করতে গেলে পরে একটা অসুবিধা হয়, যার জন্য স্যাম্পল হিসাবে আমরা আমি স্যাম্পল কালেকশন করেছি 300 ফ্যামিলি। এর মধ্যে আছে 50টা মগ, 50টা চাকমা, 50টা ত্রিপুরী, 50টা জমাতিয়া, 50টা রিয়াং, এইভাবে মানে করে 5টা। তো এগুলির মধ্যে আরও প্রায় 29টা বিভিন্ন ধরনের যে তাদের জীবন জীবিকার বিভিন্ন কিছু যে আছে, সেই জীবন জীবিকার উপর নির্ভর করে ডাটা কালেকশন হয়েছে। এবং সেই ডাটাগুলিকে প্রত্যেকটা SPSS এর মাধ্যমে যে সেটা একটা ইয়ে আছে, টুলস আছে, সেই টুলসের মাধ্যমে এই 9টার উপরে আমরা মানে 29টার উপরে আমরা আলাদা সেটাও ভাগ করেছি আবার 9টা ভাগে। সেটাকে সেই 9টার উপরে কোনটা কোন ট্রাইব, মানে কোনোটাতে হয় দেখা যায় যে না কোনোটাতে ত্রিপুরীরা খুব ভালো। এবং সেই 300টা যে ডাটা কালেকশন করেছি সেটা হলো সাউথ ত্রিপুরার, মানে আমাদের যে সাউথ ত্রিপুরার, সেখানে সাউথ ত্রিপুরা কেন নিয়েছি আনডিভাইডেড, এখন সাউথ ত্রিপুরা নয়, যেখানে যখন আমরা 8টা, এখন 8টা ডিস্ট্রিক্ট আছে, আগে যখন 4টা ছিল, সেই 4টা আনডিভাইডেড 2011 সনে যে সেন্সাস হয়েছিল, সেই সেন্সাসের উপর নির্ভর করে আমরা সেটা ডাটা কালেকশন করি। সেখানে দেখা যায় এই যে 6টা যে ট্রাইব, সেটা ইকুয়ালভাবে রিপ্রেজেন্ট করেছে। যেমন আমি যদি সেখানের মধ্যে ট্রাইব আমরা জানি সেটা ধলাইয়ে বেশি আছে, কিন্তু তারপরেও ধলাইয়ে অনেক সময় আমরা দেখা যায় যে ধলাইটা এই 6টা অনেক সময় কমিউনিটি রিপ্রেজেন্ট ঠিক মতন করে না। তো আমরা শেষ পর্যন্ত দেখলাম সেটা একমাত্র সেই সাউথ ত্রিপুরা ঠিকভাবে পপুলেশনটা ইয়ে করে, এবং সেখানে দেখা যায় যে প্রায় 39% ট্রাইব পপুলেশন এখানে আছে, মানে ধলাইয়ের পরে। সুতরাং দুই দিক দিয়ে যেহেতু মানে কাভার করছে, যার জন্য এই সাউথ ত্রিপুরাকে আমরা বেছে নিচ্ছি স্যাম্পল কালেকশনের জন্য। এই স্যাম্পল কালেকশনের পরে 29টা বিভিন্ন ধরনের ইয়ে করার পরে সেই 29টাকে আবার 9টা আবার ভাগ করেছি। 9টার ভাগ করার পরে সেখানের মধ্যে আমি যেটা বলবো যে তাদের মধ্যে ইনকাম কম্পোনেন্ট অ্যানালাইসিস, সেখানে আরও ব্যাংকিং, তারা ব্যাংকিং কীভাবে করে, সোশ্যাল অ্যাওয়ারনেস সম্বন্ধে, যেমন পত্রিকা
মানে সোশ্যাল মিডিয়ার কোনো আছে কিনা, তাদের কোনো আছে কিনা, তারপর কি হাউজিং তাদের কন্ডিশন কীরকম, তাদের মেইন লাইটিং এর কি ব্যবস্থা আছে, তাদের ফিউলের ব্যবস্থা কীভাবে করে, তারপরে ইনডেক্টনেস, তারা কোনো ঋণ বা কোনো কিছু নেই কিনা, তারা লোনের কোনো ব্যবস্থা তারা নিতে পারে কিনা, অকুপেশন তাদের কি, তারপর তাদের এখানে এডুকেশনে কি অবস্থা, তারপর ফার্মিং এর কোনো আছে না, এরকম বিভিন্ন আমরা 29 ধরনের এরকম নিয়েছি। তো তারপর এরকম আলাদা আলাদা আলোচনা করে দেখেছি, সেরকম একটা যাই হোক সেই আলোচনা করার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে সাউথ ত্রিপুরাতে বা এরকমের মধ্যে যে কালেকশন বা স্যাম্পল কালেকশনের মধ্যে ফার্স্ট যে নাম্বার হয়েছে সেটা হলো জমাতিয়া ট্রাইব, এবং সেকেন্ড যে ট্রাইব সেটা হলো আমাদের কি বলবে সেটাকে রিয়াং, তারপর থার্ড যে মানে হালাম, থার্ড যে পজিশন সেটা হয়েছে মগ। তো যাই হোক, আর ফোর্থ হয়েছে সেটা চাকমা বা ওইরকম, ফিফথ মানে লাস্টে যেটা আছে সে ত্রিপুরী। কারণ এটাই আবার একটু অন্যরকম একটা থাকতে পারে অনেকের মধ্যে, ত্রিপুরী সাধারণত তাদের একটু কিন্তু সেখানের মধ্যে আমি এখানে আলোচনা করেছি কেন ত্রিপুরীর মধ্যে এখানে আছে, এখানে যে ত্রিপুরী দেববর্মা তাদের সাথে এই সাউথ ত্রিপুরের যে ত্রিপুরী আছে একটু তফাৎ আছে, অন্যরকম। সেখানে ত্রিপুরটা আমরা যেটা বলি সেটা কি বলবেন নাইচং বা নকিয়া এরকম কিছু আছে। যাই হোক, তারা কিন্তু ত্রিপুরীর মধ্যে আছে, যার জন্য হয়তোবা তাদের যে কন্ডিশনটা, সোশ্যাল কন্ডিশনটা একটু কম হয়েছে আমরা যেটা দেখলাম। এনিওয়ে, সেটা বিতর্ক হতেও পারে, যাই হোক যে কোনো কাজের জন্য বিতর্ক হতেই পারে। তো আমরা দেখলাম সেরকম একটা পজিশনের মধ্যে। যাই হোক, যে এই বইটা যদি কেউ মানে পড়ে দেখে, সেটা শুধু এটা রিসার্চ নয়, সেখানের মধ্যে অন্য কিছু আমাদের অল ইন্ডিয়া মানে ট্রাইবেলের মধ্যে কি কন্ডিশন, পাশাপাশি এই ত্রিপুরাতে এখন পর্যন্ত আমি শুধু এরকম নয়, আমি অনেক ধরনের প্রায় 35 ধরনের বিভিন্ন যে সেন্সাস ডাটা থেকে বিভিন্ন ডিপার্টমেন্টাল এবং চাকরির ক্ষেত্রেও কি কন্ডিশনের মধ্যে কি অবস্থায় আছে মানে ট্রাইবের মধ্যে, সেটাও এখানে ট্রাভেলের মাধ্যমে আমরা আলোচনা করেছি, আমি আলোচনা করেছি। যাই হোক, এই বইটা যদি কেউ দেখে ভবিষ্যতে আগামী দিনে যে রিসার্চের জন্য তো ভালো একটা সুবিধা হবে। পাশাপাশি যারা স্টুডেন্ট, যারা এই ব্যাপারে কিছু ইন্টারেস্ট আছে, তাদের এই বইটা আমি আশা করি খুব ভালোই হবে। যার জন্য আমি সবাইকে অনুরোধ করবো, এই বইটা যদি আপনারা পরে দেখতে পারেন তাহলে খুব ভালো হবে। এই কথাগুলি বলে আমি আমাদের সংক্ষিপ্ত ভাষণ এই বইয়ের উপর সর্বপ্রথম প্রণাম। তো এই যে বইটা করেছে, আমাদের মগ সমাজে যতগুলি বই পাবলিশ হয়েছে, যতগুলি বই পড়া হয়েছে, আমি মনে করব এটা সবচেয়ে বড়, সবচেয়ে ব্যাগ, এবং এটা দলিল হয়ে থাকবে আমাদের মগ সমাজে। এবং আমরা মানি নর্থ ইস্টের রাজধানী হলো গৌহাটি, আমাদের অভিভাবকের রাজ্য ওটা, এবং আমরা ঋণী থাকবো ইস্টার্ন বুক হাউস আমাদের এই বইটা করেছে। এর জন্য আমরা ত্রিপুরাবাসীদের, আমরা মগ জনজাতি থেকে এই পাবলিশারের কাছে আমরা ঋণী থাকবো। আমাদের আরেকটা রিকোয়েস্ট থাকবে, ভবিষ্যতে এইরকম আরও तथ्यपूर्ण आप लोग कीजिए रिक्वेस्ट हमारे तरफ से। ये सबसे बेस्ट बुक है हमारे लिए, हमारे सोसाइटी के लिए। तो इन फ्यूचर आप लोग कर सकते हैं फिर हमारे लिए। তো আমার বলার ইচ্ছা হচ্ছে, এটা সবচেয়ে বেশি তথ্যপূর্ণ। আমি যেহেতু একজন রাইটার, আমি লেখি, আমি জানি এখানে যত ইম্পর্ট্যান্ট মূল্যবান তথ্য আছে, আমাদের যতগুলি বই হয়েছে এরকম নেই, আমি নিজেও পড়তে পারিনি। এটা সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ। সবচেয়ে আরও বড় কথা হচ্ছে এটা ইংলিশে খুব ভালো। আমি স্টুডেন্টের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যে কোনো এতদিন আমার বই নিত, ওর একটা বাংলা বই নিত, যে কোনো একটা প্রজেক্ট করতে গেলে, রিসার্চ করতে গেলে, এখন তোমাদের জন্য এটা সবচেয়ে ভালো যে একটা মূল্যবান রেফারেন্স একটা বুক তোমরা পেয়ে যাবে। আর আমার কাছে থেকে রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকে যাতে বই নেয় এখান থেকে, এই স্টল থেকে
বই নিয়ে যায়, এটা আমাদের কাছে সবচেয়ে মূল্যবান বই। স্টুডেন্ট অ্যান্ড গার্জিয়ান এবং মক সমাজ আমরা যাতে এইখান থেকে বই নিয়ে যাই। আমি নিজেও কিনবো, তোমাদের কাছেও আমার একটা আবেদন থাকবে এটা যাতে নেয়। এবং উষাদেরকেও আমি বেশি বেশি করে ধন্যবাদ জানাই, আশীর্বাদ করি। আমরা আরও বেশি, আরও ভালো ভালো গ্রন্থ তোমার কাছ থেকে আমরা আশা করব। আরও বেশি আজকে এটা করা হয়েছে, আগামী দিন যাতে আরও ভালো বই আমরা পেতে পারি, সেটা আমাদের কাছে আবেদন থাকবে নাকি? হ্যাঁ, আবেদন থাকবে আমরা যাতে আরও বই পাই ভবিষ্যতে, এবং আশীর্বাদও থাকবে। সময় কম, আবার আমাদের এরকম সাহিত্যের আড্ডা আরও বেশি হোক। আমাদের আয়োজন করার জন্য মেনি থ্যাঙ্কস। আমাদের এরকম একটা ছোট্ট আসরে হলেও করার আয়োজন করেছেন, তাই আপনাকে ধন্যবাদ। এবং ভবিষ্যতের জন্য একটা রিকোয়েস্ট রইল, আমরা করতে চাই আরও। হ্যাঁ, এই বলে আমি এখানে শেষ করছি। সবাইকে আরও ভালোবাসি।